গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে বোমযাত্রীর ডায়েরি সহায়ক পাঠের প্রশ্ন উত্তর নিয়ে। আজকের প্রশ্নটা দেখো, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে, এই গ্রহটির নাম কি? তো যা আমরা জানি যে প্রফেসর শঙ্কু তার পোষা বিড়াল, তার ভৃত্য প্রহ্লাদের সঙ্গে এবং তার তৈরি রোবট বিদুশেখরকে নিয়ে মঙ্গলে পাড়ি দিয়েছিল। কিন্তু এটা মঙ্গল ছাড়া আরেকটি গ্রহকে বোঝানো হয়েছে, যেটা কিনা সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞান কাহিনী বোমযাত্রীর ডায়েরি থেকে উদ্ধৃত অংশটিতে যে গ্রহটিকে বোঝানো হয়েছে তার নাম হলো টাফা। ঠিক আছে, এইবার প্রশ্ন হলো, এই গ্রহে প্রফেসর শঙ্কুদের কী অভিজ্ঞতা হয়েছিল? দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টাফা সম্পর্কে বিদুশেখরের দেওয়া তথ্য। টাফা গ্রহটি সম্পর্কে প্রফেসর শঙ্কু তৈরি রোবট বিদুশেখর বলেছিল যে সেখানে সৌরজগতের প্রথম সভ্য লোক বাস করে। সে আরও বলেছিল যে পৃথিবীর থেকেও প্রাচীন এই সভ্যতাটি সবাই নাকি অতি বুদ্ধিমান জীব। একই সঙ্গে এত বুদ্ধিমান লোক সেখানে থাকার সমস্যা হচ্ছে, তাই তারা কম বুদ্ধিসম্পন্ন লোক এনে টাফায় বাস করাচ্ছে। টাফায় শঙ্কুর অভ্যর্থনা। রকেট থেকে নামার পর বিরাট মাথা, চোখ, সরু হাত পাওয়ালা পিঁপড়ে জাতীয় প্রাণীরা প্রফেসর শঙ্কুদের অভ্যর্থনা জানায় এবং শঙ্কু দেখলেন যে টাফায় প্রাণীদের কোনো ঘরবাড়ি নেই, তারা মাটির ভেতরের গর্তে বসবাস করে। ঘটনাবিহীন এবং সাধারণ গ্রহ। ঘটনাবিহীন এবং অত্যন্ত সাধারণ গ্রহ টাফায় পৌঁছে প্রফেসর শঙ্কু তার ডায়েরি লেখাই বন্ধ করে দিয়েছিলেন, কারণ টাফায় প্রাণীরা এতটাই আদিম অবস্থায় ছিল যে তারাই প্রফেসর শঙ্কুর